রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধা রসেশ্বরী রমা পরমা পরমাত্মিকা রসোদ্ভবা কৃষ্ণ কান্তা কৃষ্ণ বক্ষস্থলে স্থিতা কৃষ্ণ প্রাণাধিকা দেবী মহাবিষ্ণু প্রসূরপি সর্বদা বিষ্ণু মায়া চ সত্য সত্তা সনাতনী ব্রহ্মস্বরূপা পরমা নির্লিপ্ত নির্গুণা পরা বৃন্দাবনে চ বিজয়া যমুনা তটবাসিনী গোপাঙ্গ নানাং প্রথমা গোপিকা গোপমাতৃকা সানন্দা পরমানন্দা নন্দন নন্দন কামিনী বৃষভানুসুতা কান্তা শান্তিদান পরায়ণা কামা কলাবতী কন্যা তীর্থপুতা সনাতনী শুভানি সপ্তত্রিংশশ্চ বেদোক্তানি শতানি চ সারভূতানি পুণ্যানি সর্বনামশ নারদা। জয় জয় শ্রী রাধে রাধে। তো নিশ্চয়ই বুঝে গেছেন আমি রাধাষ্টমীর বিষয়ে বিশেষ কিছু কথা বলতে চলে এসেছি, এবং থাম্বনেল অনুযায়ী প্রত্যেকেরই এটা বোঝাও দরকার যে আমি রাধারানীর কোন বিষয় নিয়ে চলে এসেছি। ঠিক ধরে নিয়েছেন, যেটার অপেক্ষায় প্রত্যেকেই এখন আছেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে রাধারানীর প্রিয় রং, ফল, ফুল, খাবার সব কিছু আপনাদের জানাবো। যদিও আমি এই নিয়ে ভিডিও এর আগের বছরও দিয়েছি, কিন্তু 2024 সালে আরও একটু বিশেষভাবে নতুন নতুন বিষয় জানাতে চাই। তো 2024 সালে রাধাষ্টমী ব্রত কবে, সেটা নিশ্চয়ই আপনারা আমার আগের ভিডিওতে জেনে গেছেন যে 2024 সালে রাধাষ্টমী ব্রত আমরা পালন করব 11 সেপ্টেম্বর বুধবার। গোস্বামী মতে এই দিনে আমাদের তিথি পালন। এবার আমি জানাবো যে রাধাষ্টমী তো ব্রত পালন করব কিসের জন্য করব। মা লক্ষ্মীর কৃপা লাভ করতে গেলে আমাদের রাধারানীকে তুষ্ট করতে হবে। ভগবান শ্রী হরির কৃপা লাভ করতে গেলে রাধারানীকে তুষ্ট করতে হবে। ভগবান পরমেশ্বর, ভগবান পরম ব্রহ্ম, পরম পিতা পরমেশ্বর, তার কৃপা লাভ করতে গেলেও আমাদের রাধারানীকেই তুষ্ট করতে হবে। অর্থাৎ রাধারানী সর্বোচ্চে, তাকে যদি তুষ্ট করতে পারি এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত শক্তিকে আমরা সম্পূর্ণভাবে জয় করে নিতে পারবো। তাহলে রাধাষ্টমী ব্রতটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? তাহলে তো জেনে নেওয়া যাক যে রাধারানীর প্রিয় বস্তু কোনগুলি, যে সব বস্তুর দ্বারা আমরা রাধারানীকে অত্যন্ত তুষ্ট করে তুলতে পারবো। দেখুন, রাধারানী হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই আর এক রূপ, তার নারী রূপ বলা চলে। তো ভগবান শ্রীকৃষ্ণের যা কিছু প্রিয় হবে নিশ্চয়ই রাধারানীরও তাই প্রিয় হবে। তবুও কিছু কিছু দিক থেকে আমরা দেখে নিচ্ছি যে রাধারানীর প্রিয় প্রিয় জিনিসগুলি কী কী। ঠিক যেরকম রং হচ্ছে আমরা জন্মাষ্টমী তিথিতে যেরকম হলুদ বর্ণের বস্ত্র পরিধান করে জন্মাষ্টমী পূজার্চনা করে থাকি, হলুদ বর্ণটা এই দিনের জন্য অত্যন্ত শুভ থাকে জন্মাষ্টমীর জন্য, ঠিক সেই রকম রাধাষ্টমীর জন্য শুভ রং হচ্ছে নীল। কারণ রাধারানীর নীল বর্ণ প্রিয়। কারণ ভগবানের যে ধরনের রং, ভগবানের যা কিছু সেই অনুযায়ী রাধারানীর সব কিছু ভালো লেগে থাকে। ভগবানকে আমরা যা কিছু দিয়ে তুষ্ট করতে পারি তার মাধ্যমে আমরা রাধারানীকে তুষ্ট করে তুলতে পারি। তো সর্বপ্রথমে তো আমি জানিয়ে দিলাম যে রাধারানীর প্রিয় রং হলো নীল। এবার যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে রাধারানীর প্রিয় ফুল কি। তো আমরা সকলেই জানি, বা অনেকেরও অজানাও থাকতে পারে, যে ভগবানের প্রিয় ফুলগুলির মধ্যে আমরা জানি বিভিন্ন রকমের সুগন্ধি ফুল ভগবান খুব পছন্দ করেন। বিভিন্ন রকমের শ্বেত বর্ণের পুষ্প ভগবানের বেশি প্রিয়। যত আমরা সুগন্ধি শ্বেত বর্ণের ফুল বা সব রকমই মোটামুটি ফুল আমরা ভগবানকে দিলে ভগবান খুব তুষ্ট হয়। তার মধ্যে কিছু ফুল আছে অত্যাধিক প্রিয়, যেরকম মালতী পুষ্প, বক ফুল, এইসব ফুলগুলো ভগবানের খুব প্রিয়। তো ঠিক সেই রকম রাধারানীরও কিন্তু এই মালতী পুষ্প প্রিয়, ভগবানের স্বর্ণচম্পাও খুব প্রিয়, এবং শ্বেত বর্ণের করবী বা শ্বেত বর্ণের যে কোনো পুষ্প ভগবানের প্রিয়। তো ঠিক সেরকম রাধারানীরও জুঁই ফুল অত্যন্ত প্রিয়। শ্বেত জুঁই ফুল আমরা এমনিতেই সাদা বর্ণেরই পেয়ে থাকি, এবং সেই জুঁই ফুল, বেলি ফুল, এই ফুলগুলো দিলে রাধারানী খুব 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 খুশি হয়ে যায়। তাহলে রাধারানীর প্রসন্নতার জন্য রাধাষ্টমীতে আমরা জুঁই ফুল সংগ্রহ করব, মালতী পুষ্প পারলে সংগ্রহ করতে পারি। এছাড়া পদ্ম এক বিশেষ পুষ্প, যে পুষ্পটি আমরা যে কোনো পূজাতে যে কোনো দেবদেবীকে আমরা অর্পণ করলে কিন্তু সকল দেবদেবীকেই তুষ্ট করে তুলতে পারি। তাই আমরা পদ্ম অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করব। এর সাথে একটি গোলাপ, লাল গোলাপ যদি হয় তাহলে আমরা রাধারানীকে তার নিবেদন করতে পারি, এবং রাধারানীর এটিও ভীষণভাবে প্রিয়। তবে
কাঁটা ছাড়িয়ে সেটা আমাদের নিবেদন করা উচিত, কারণ কাঁটা জাতীয় কোনো পুষ্প যেমন ভগবানের প্রিয় নয়, ঠিক সেই রকম রাধারানীকেও আমরা দিতে পারি না। তো গোলাপ কিন্তু রাধারানীকে দিলে রাধারানী বেশ খুশি হয়ে যান। তো গোলাপ ফুল আমরা রাধারানীকে দিতেই পারি। এর সাথে আমি বলবো যে তার সাথে আমরা রাধারানীকে যে ফল, তার প্রিয় ফলের মধ্যে প্রথমেই বলবো যে রাধারানীর প্রিয় ফলগুলির মধ্যে সর্বপ্রথমে আসে আতা। তো আতা ফল রাধারানীর খুব প্রিয়, আমরা আতা নিবেদন করতে পারি। আতার সাথে সাথে আমরা এই সময়ে সবেদাও দিতে পারি। তো সবেদা যদি নাও পাই, আতা অবশ্যই দেওয়ার চেষ্টা করব রাধারানীকে ফল হিসেবে। প্রিয় রং ফুল ফল হয়ে গেল, এবার আসে ভোগ। রাধারানীর প্রিয় ভোগের মধ্যে আমি বলবো যেরকম ভগবানকে আমরা পরমান্ন ভোগ নিবেদন করে থাকি, সেরকম রাধারানীকেও আমরা পরমান্ন ভোগ নিবেদন করব রাধাষ্টমীতে। সাথে সাথে রাবড়ি, এটাও আমরা দেখে থাকি যে বৃন্দাবনে ভগবানকে এবং রাধারানীকে বিশেষভাবে নিবেদন করা হয়ে থাকে। তো রাধারানীকে আমরা রাবড়ি দিতে পারি। সবজির মধ্যে রাধারানীর প্রিয় যে সবজিটা অনেকেই আলোচনা করে থাকে সেটা হচ্ছে কচু। তো এইসব আলোচনা আমরা অনেক সময় স্বর গোস্বামী যে রূপ গোস্বামী তার বর্ণনা থেকেও আমরা পেয়ে থাকি, এবং অন্যান্য অনেক শাস্ত্র অনুযায়ী আমরা এই সব তথ্যগুলি পেয়ে থাকি। তো সেই অনুযায়ী রাধারানীর প্রিয় সবজি হিসেবে আমরা কচুর বিভিন্ন পদ রন্ধন করে আমরা দিতে পারি, যেখানে রাধা গোবিন্দকে বৃন্দাবনে এই পদ রন্ধন করে নিবেদন করা হয়ে থাকে। রাধারানীকে আর যে ভক্তি আমরা অবশ্যই নিবেদন করতে পারি তা হলো মিঠা পান। কেন? কারণ এই মিঠা পান বাঁকে বিহারীজিকে নিবেদন করা হয়, আর বাঁকে বিহারীজির যা প্রিয় তাতে রাধারানীর অবশ্যই প্রিয় হবে। তাই রাধাষ্টমীতে পারলে অবশ্যই একটি মিঠা পান রাধারানীর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন। আমি তো নিবেদন করার চেষ্টা করব, আপনারা সকলেই কিন্তু মিঠা পান নিবেদন করার চেষ্টা করবেন। এর মাধ্যমে রাধারানীর কিন্তু অনেকটাই আমরা প্রীতিবিধান করতে পারি এবং তার সন্তুষ্টি বিধান করতে পারি। তো রাধারানীকে কচুর সবজি, রাবড়ি এবং অন্যদিকে মালপোয়া, তারপরে পরমান্ন, এছাড়াও খিচুড়ি, পোলাও, এইসব ভোগও আমরা দিতে পারি। তার সাথে সাথে যেগুলি প্রিয় অর্থাৎ যেগুলি আমরা বললাম সেই সব ভোগ আমরা নিবেদন করব, এবং মিঠা পানের মধ্যে দিয়ে রাধারানীর অত্যন্ত আমরা প্রীতিবিধান করে থাকি। তো অবশ্যই চেষ্টা করব মিঠা পান দেওয়ার। এছাড়া আরও একটি বিশেষ কথা যেটা রাধারানীর বিষয়ে আমার বলার আছে আপনাদেরকে, সেটা হচ্ছে রাধারানী ধনে পাতা কিন্তু পছন্দ করেন না। ধনে পাতার যে গন্ধ তা তিনি একদম নিতে পারতেন না। তাই তার ভোগে ধনে পাতা যাতে না দেওয়া যায় সেই চেষ্টাটাই সকলে মিলে করবেন। আমিও চেষ্টা করব, এবং যদিও এই সময়ে ধনে পাতার কোনো প্রয়োজন হয় না, তবুও আমরা অনেক সময় রান্নায় স্বাদের জন্য, সুস্বাদু হওয়ার জন্য অনেক সময় ব্যবহার করে থাকি। তাই ধনে পাতা ব্যবহার না করাই উচিত। এছাড়া সব রকমেরই ভোগ আমরা যদি ভগবানকে ভালোবেসে এবং ভগবান শ্রীকৃষ্ণ এই ভোগ গ্রহণ করবে এবং ভীষণ আনন্দ করে তৃপ্তি ভরে তা গ্রহণ করবে, এই রকম ভেবে যদি আমরা রন্ধন করি এবং তা আমরা যদি রাধারানীর উদ্দেশ্যে, অর্থাৎ রাধারানীকে তো একা আমরা পূজার্চনা করব না, যখনই আমরা রাধাষ্টমীতে রাধারানীর পূজার্চনা করব তখন রাধা গোবিন্দকে একত্রে আমরা পূজার্চনা করব, সে চিত্রপটে হোক বা বিগ্রহে হোক। তো তখনই আমরা কিন্তু অবশ্যই এই কথা চিন্তা করতে করতে রন্ধন করব যে আমার গোবিন্দ খুব প্রাণ ভরে আজ এই ভোগ গ্রহণ করবে, খুব তৃপ্তির সঙ্গে এই ভোগ গ্রহণ করবে। এইভাবে আমরা যখন রাধারানীর উদ্দেশ্যে ভোগ রন্ধন করব এবং রাধা গোবিন্দকে একত্রে সেই ভোগ নিবেদন করব, তো অবশ্যই রাধারানী ভীষণ প্রসন্ন হবে। এরপরে আরও একটা কথা মনে রাখি, রাধারানীকেও তুলসীপত্র নিবেদন আমরা করব। আমরা বিভিন্ন রকমের তার প্রিয় পুষ্প, প্রিয় ফল এইসব তো দেবই, এবং যেভাবে আমরা জন্মাষ্টমীতে বেলুন, চকলেট, সুগন্ধিতে ভরিয়ে দিই আমাদের ঘরবাড়ি, ঠিক সেই রকম রাধারানীর এই বিশেষ উৎসবে অর্থাৎ রাধাষ্টমীতেও কিন্তু আমরা এই সব কিছু দিয়ে আমরা
পুরো ঘর ভরিয়ে দেব, সুগন্ধিতে আমরা ভরিয়ে দেব। এবং রাধা গোবিন্দের যদি বিগ্রহ থাকে তার স্নান অভিষেকের সময়েও আমরা কিন্তু অগ্রু, চন্দন এই সব কিছু ব্যবহার করব। আমরা পল্লব দিয়ে গোটা ঘর বাড়ি সাজাতে পারি, বিভিন্ন রকমের ফুল দিয়ে, এবং হলুদ বর্ণের পুষ্প যা মা লক্ষ্মীর প্রিয় তা রাধারানীকে অবশ্যই আমরা নিবেদন করতে পারি। হলুদ বর্ণের কোনো গাঁদা ফুল বা অন্যান্য পুষ্পও আমরা নিবেদন করতে পারি। এই সব কিছু আমরা দেব এবং তাকে আমরা যে বিশেষ কথাটি বললাম তুলসী পত্র নিবেদন করব। এবং অনেকের মনে এই প্রশ্নটা আসে যে তুলসী পত্র রাধারানীকে আমরা কোথায় নিবেদন করব, তার চরণে? রাধা আর গোবিন্দ তো ভিন্ন কেউ নয়, তাহলে গোবিন্দের চরণে যদি আমরা তুলসী পত্র নিবেদন করি তাহলে নিশ্চয়ই রাধারানীরও চরণে দেব, তা কিন্তু নয়। রাধারানীর চরণে আমরা কখনোই তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি, তুলসী দল আমরা নিবেদন করব না। রাধারানীর দক্ষিণ হস্তে অর্থাৎ তার ডান হাতে আমরা একটি তুলসী পত্র নিবেদন করব সচন্দনে, কারণ রাধারানী হলেন আমাদের শিক্ষাগুরু, তাই তিনি আমাদের যেহেতু গোবিন্দের প্রেমভক্তির শিক্ষা দিয়ে থাকেন, তাই আমরা রাধারানীর ডান হস্তে এই তুলসী পত্র নিবেদন করব। আর এইভাবেই আমরা এই দিনটি খুব আনন্দের সঙ্গে পূজা পাঠ করে, রাধারানীর অনেক অনেক নাম করে এবং অনেক অনেক হরিনাম সংকীর্তন করে ও শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে রাধারানীর প্রীতিবিধান করব, সন্তুষ্টি বিধান করব। হরে কৃষ্ণ, রাধে রাধে।